তেলের মিটার নিয়ে কিন্তু আমাদের অনেকেরই একটি কমপ্লেন থাকে। আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন। আসলে দেখেন, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যে সেন্সরটা থাকে, এই সেন্সরটা কিন্তু ফুয়েল ট্যাঙ্ক থেকে আউট করা হয়েছে মূলত ক্লিন করার জন্য। যদি এটা সঠিকভাবে ক্লিন করা যায়, দেখেন এই যে সার্কিট, এই সার্কিটটা কিন্তু এই যে লিভারের সাথে লাগানো থাকে, বাট এই সার্কিটটা ফুয়েল ট্যাঙ্কের ভিতরে থাকে। বাট এটা যদি আসলে প্রপারলি পরিষ্কার করা যায়, দেখেন এই যে কালো দাগগুলা পড়ে আছে, এরকম কালো দাগ পড়ে থাকলে কিন্তু আপনার বাইকের বাইকের মিটারের উপরে যে সিগন্যালটা আসে, যে 1 কাঠা 2 কাঠা 5 কাঠা, যদি প্রপারলি পরিষ্কার না করা হয়, এটা কিন্তু প্রপারলি আসবে না। সো দেখেন এই যে দুইটা পজিশন দেখা যায়, দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে কিন্তু এই সেন্সরের যে এই যে স্টিলটা আমি বসাইতেছি, এখান থেকে কিন্তু মূলত সিগন্যালটা দেয়। বাট এই জায়গাটাই প্রবলেম। এটা নিয়ে আসলে ওরকম কোনো ইস্যুস নাই। বাট যদি আপনাদের বাইকে এরকম তেলের সিগন্যাল রিং বল আসে, আমি যেভাবে পরিষ্কার করতেছি দেখা যাচ্ছে, সেম ভাবে পরিষ্কার করে নেবেন। তখন কিন্তু আপনার বাইকের যে ফুয়েলের রিডিংটা 100% আসবে। আর যে ব্রাশটা দিয়ে পরিষ্কার করতেছি, এই ব্রাশটা দিয়ে কিন্তু পরিষ্কার করবেন, আদারওয়াইজ অন্য কোনো ব্রাশ ইউজ করবেন না। তখন কিন্তু এই সেন্সরের পজিশন গুলা উঠে যাবে। দেখেন ব্রাশটা কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের ব্রাশ, এই ব্রাশ দিয়ে পরিষ্কার করলে সূক্ষ্মভাবে পরিষ্কার হবে এবং 100% মিটারে রিডিংটা চলে আসবে। যদি ময়লা থাকে তখন কিন্তু আবারও শো করবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।